তুমি এই দাড়িটা ফালাচ্ছ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়িটা দৈনন্দিন সকালে প্রস্রাবের সাথে ভাসিয়ে দিচ্ছ। তোমার অন্তরে কষ্ট লাগা উচিত। তোমাকে দেখলে বড় কষ্ট লাগে। তোমাকে কি দিয়ে বোঝাবো ভাই? আসমানের ফেরেশতারা যে চেহারাটা দেখার জন্য দুনিয়াতে আসতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার চেহারা তো দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট চেহারা। সাহাবীরা যাকে বলতেন। আপনাকে একটা ঘটনা বলি। ওই যে উহুদের যুদ্ধ থেকে সবাই ফিরছে, একজন মহিলা রাস্তায়, ঘটনা ছড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মারা গেছে। মহিলা তখন রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহাবীরা আলছেন, জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? বলছে এই যুদ্ধে আপনার সন্তান মারা গেছে। মহিলা বলছে ঠিক আছে, দোয়া পড়েছে। মহিলা আবারও আরেক দলকে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? মহিলাকে বলা হলো এই যুদ্ধে আপনার পিতা মারা গেছে। ইন্না লিল্লাহ বললেন, চুপ থাকলেন। আবার একদল মানুষ এসেছে, জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? মহিলাকে বলা হলো এই যুদ্ধে আপনার স্বামীও মারা গেছে। আপন বলতে আর কেউ আছে? সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, পিতা মারা গেছে। মহিলা তখন অপেক্ষায় আছে। মহিলা তখন বলছে, আরে আমি তো তোমাদেরকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, তোমরা ভিন্ন কথা বলো কেন? আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। দূর থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, দৌড়ে গিয়ে বলছেন, আল্লাহর নবী বাদাকা জালালুন, আপনার এই চেহারা দেখার পরে দুনিয়ার সব কষ্ট ভুলে যাই। ও যুবক, ওই চেহারাটা তোমার কাছে মূল্যায়ন হয়নি। দৈনন্দিন সকালে এই দাড়িটা তুমি প্রস্রাবের সাথে ফেলে দিচ্ছ। ওই মানুষটা যদি, ওই ব্যক্তিটা যদি বিচারের ময়দানে তোমার সুপারিশ না করে, সালমান শাহরুখ অমিতাভ বচ্চন তোমার সুপারিশ করতে, তোমাকে মনে রাখতে হবে যদি তাদের চেহারা নাও, তাদের পথে পা বাড়াও, তোমাকে মনে রাখতে হবে ওই সমস্ত মানুষ যদি মুশরিকের কাতারে থাকে, তাহলে তোমাকেও সেই কাতারে বিচারের ময়দানে দাঁড় হতে হবে। এটাই বাস্তব। আমি আপনাকে একটা কথা বললাম, যুবক ভাই তোমাকে একটু কথা বলি। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দিবেন। দুনিয়াতে মিথ্যা কথা বলে আল্লাহর কাছে মুক্ত হওয়া যায়, দুনিয়ার মানুষের কাছে মুক্ত হওয়া যায়, দুনিয়াতে মিথ্যা কথা বলে দুনিয়ার মানুষের কাছে মুক্ত হওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মধ্যে তোমার মুখটা বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার এই দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি দুই হাত দিয়ে যত পাপ করেছো। ও যুবক, জীবনের অধিকাংশ সময়টা তো ফ্রি ফায়ার খেলে কাটলো, জীবনের অধিকাংশ সময় তো পাবজি খেলে কাটলো, জীবনের অধিকাংশ সময় তো মেয়ে মানুষের পিছনে কাটলো, জীবনের অধিকাংশ সময় আইপিএল বিপিএল দেখে কাটলো, জীবনের অধিকাংশ সময় পাপ কাজ করে কেটেছো তুমি। তোমার এই দুই হাত দিয়ে যত পাপ করেছো, এই দুই হাত সব বিচারের ময়দানে আল্লাহকে বলে দিবে। এই দুই চোখ দিয়ে যত পাপ করেছো তুমি, এই দুই চোখ সব আল্লাহকে বলে দিবে। এই দুই পা দিয়ে যত পাপ করেছো তুমি, এই দুই পা সব আল্লাহকে বলে দিবে। আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে বলি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত পাপ করেছেন, এই পাপের সাক্ষী কে দিবে? এই অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহকে দিবে, আপনাকে দেওয়ার প্রয়োজন নাই। যুবক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাযালুল কদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দিলে আল্লাহ বিচারের ময়দানে নড়াচড়া করতে দিবেন না। কয়টা প্রশ্ন? তার মধ্যে দ্বিতীয় নম্বর আল্লাহ জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও, নতুবা বিচারের ময়দানে তোমাকে নড়াচড়া করতে দিব না। যুবক, তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, জীবনের অধিকাংশ সময় ফ্রি ফায়ার খেলে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় পাবজি খেলে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় গান বাজনা শুনে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় মেয়ে মানুষের পিছনে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় সিনেমা মুভি দেখে কাটিয়েছি। তোমাকে প্রস্তুত থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। জীবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। এই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। জীবনের প্রতিটা সময়ের হিসাব তুমি আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমাকে জীবনের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে লক্ষ্য করে বলি, আদম সন্তান,